হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের বেকড পাস্তার রেসিপিটা শেয়ার করছি। একদম রেস্টুরেন্টের মতোই বেকড পাস্তা আপনারা কিভাবে ঘরে খুব সহজে খুব অল্প উপকরণে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নেব। তো পাস্তাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বাটার। তো বাটারটা যখন গলতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লো করে রাখতে হবে। এখন বাটারের সাথে ময়দাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ময়দা আর বাটার আমি খুব ভালো করে এভাবে একদম লো আঁচে ভেজে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করব 2 কাপ নরমাল লিকুইড দুধ। দুধটা দিয়েই খুব ভালো করে মেশাতে হবে ময়দার সাথে, না হলে দলা পেকে যাবে। চুলার আঁচও এখন অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো মরিচের গুঁড়া, তারপর দিলাম স্বাদ মতো লবণ, দিয়েছি রসুনের গুঁড়া আর দিলাম কেচাপ। আপনারা এখানে রসুন বাটাও ইউজ করতে পারেন কিংবা রসুন কুচি। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই সসটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। এটাই হলো পাস্তা একদম রেস্টুরেন্টের মতো হওয়ার গোপন সিক্রেট। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে 2 থেকে 3 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। তো ফোটানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন। এখানে প্রায় 1 কাপ মতো চিকেন আমি ইউজ করছি। চিকেনটা না দিলেও কোনো সমস্যা নেই। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিনি। এবার চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর চিকেনটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে তাই খুব বেশিক্ষণ এটা রান্না করার প্রয়োজন নেই। এখন আমি এখানে দিয়ে দেব অরিগ্যানো। আর অরিগ্যানো যে কোনো সুপার স্টোরে আপনারা কিনতে পাবেন, আর যদি না থাকে তাহলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। এবার আবারও আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি আর একটু লাগে তাহলে দিয়ে দিবেন। তো ফুটতে শুরু করেছে গ্রেভিটা। এখন আমি সেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট পাস্তা ইউজ করেছি, প্রায় 500 গ্রামের মতো। সব পাস্তাগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে পাস্তার সাথে এই গ্রেভিটা মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে করে রাখতে হবে। তো এভাবে আলতো হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। আর এই পর্যায়ে আপনারা ইচ্ছা করলে চিজ অ্যাড করতে পারেন, তবে চিজটা আমি একটু পরেই অ্যাড করব। আর সবশেষে দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা রেগুলার কাঁচামরিচ কুচিয়ে ইউজ করতে পারেন। তো আরেকবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন এখানে আমি নিয়েছি একটা ওভেন প্রুফ বাটি। আপনারা যে কোনো টাইপের ওভেন প্রুফ বাটি বা কেক তৈরি করার যে মোল্ডগুলো সেগুলো ইউজ করতে পারেন। তো এবার আমি সেই রান্না করে রাখা পাস্তা দিয়ে দিলাম। বেশ মোটা একটা লেয়ার আমি দিলাম। এখন আমি উপর থেকে দিয়ে দেব মজারেলা চিজ। আর চিজকে কতটুকু ভালোবাসেন সেই হিসাবে দিবেন। তো আমি বেশ খানিকটা চিজ দিয়ে দিলাম উপর থেকে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এটা অপশনাল, নাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দেব এখানে ব্ল্যাক অলিভ। আর পাস্তার ভিতর এই জিনিসগুলো খেতে ভালো লাগে তাই ইউজ করলাম। আপনারা এখানে টমেটোও দিতে পারেন। এবার আমি উপরে আবারও আরেক লেয়ার পাস্তা দিয়ে দেব। এভাবে করে আপনারা
2-3 লেয়ার করে পাস্তা এভাবে সাজিয়ে নিতে পারেন। এবার সবশেষে আবারও দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আর পাস্তাতে চিজটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশি টেস্টি লাগে, কারণ রেস্টুরেন্টে চিজের পরিমাণটা কিন্তু খুবই বেশি থাকে, এজন্য খেতে আরও বেশি টেস্টি হয়। আমি চিজটা দিয়ে দিয়েছি আর উপরে আবারও কয়েকটা ব্ল্যাক অলিভস আর ক্যাপসিকাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেছে আমার এটা ওভেনে দেওয়ার জন্য। তো আমি ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে এটাকে 10 মিনিটের জন্য বেক করব। তো এর ভিতরেই এটা তৈরি হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছেন দুইটা বাটিতে একইভাবে সাজিয়ে নিয়েছি। তো ফিরে এলাম বেক করার পর। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট বেক করেছি। আপনার যদি আরেকটু সময় করতে চান তাহলে করতে পারেন, সেক্ষেত্রে উপরে খুব সুন্দর একটা কালার আসবে। তাছাড়া চুলাতেও কিন্তু এটা বেক করা যায়, আমরা সাধারণত যেভাবে কেক বেক করি সেভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। তো একদম চিজি বেকড পাস্তা রেডি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।